च धर्मस्य सर्वधर्म स्वरूपिणे अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি ये ভুরিদা জনা। শ্রীমদ্ভাগবত গোপী গীতা, পৃষ্ঠা সংখ্যা 1052, একবিংশ পরিচ্ছেদ। 1886, 22 এপ্রিল। শ্রী রামকৃষ্ণ হীরানন্দ প্রভৃতি ভক্ত সঙ্গে কাশীপুরের বাগানে। ঠাকুরের উপদেশ, जो कुछ है सो तू ही है। নরেন্দ্র ও হীরানন্দের চরিত্র। কাশীপুরের বাগান। ঠাকুর শ্রী রামকৃষ্ণ উপরের হল ঘরে বসিয়া আছেন। সম্মুখে হীরানন্দ মাস্টার, আরও দু একটি ভক্ত আর হীরানন্দের সঙ্গে দুইজন বন্ধু আসিয়াছেন। হীরানন্দ সিন্ধু দেশবাসী, কলিকাতার কলেজে পড়াশোনা করিয়া দেশে ফিরিয়া গিয়া সেখানে এতদিন ছিলেন। শ্রী রামকৃষ্ণের অসুখ হইয়াছে শুনিয়া তাহাকে দেখিতে আসিয়াছেন। সিন্ধু দেশ কলিকাতা হইতে প্রায় 1100 ক্রোশ হইবে। হীরানন্দকে দেখিবার জন্য ঠাকুর ব্যস্ত হইয়াছিলেন। ঠাকুর হীরানন্দের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া মাস্টারকে ইঙ্গিত করিলেন, যেন বলিতেছেন, ছোকরাটি খুব ভালো। শ্রী রামকৃষ্ণ, আলাপ আছে? মাস্টার, আজ্ঞে আছে। শ্রী রামকৃষ্ণ হীরানন্দ ও মাস্টারের প্রতি, তোমরা একটু কথা কও, আমি শুনি। মাস্টার চুপ করিয়া আছেন দেখিয়া ঠাকুর মাস্টারকে জিজ্ঞাসা করিলেন, নরেন্দ্র আছে? তাকে ডেকে আনো। নরেন্দ্র উপরে আসিলেন ও ঠাকুরের কাছে বসিলেন। শ্রী রামকৃষ্ণ নরেন্দ্র ও হীরানন্দকে, একটু দুজনে কথা কও। হীরানন্দ চুপ করিয়া আছেন। অনেক ইতস্তত করিয়া তিনি কথা আরম্ভ করিলেন। হীরানন্দ নরেন্দ্রের প্রতি, আচ্ছা, ভক্তের দুঃখ কেন? হীরানন্দের কথাগুলি যেন মধুর ন্যায় মিষ্ট। কথাগুলি যাহারা শুনিলেন তাহারা বুঝিতে পারিলেন যে এর হৃদয় প্রেম ও পূর্ণ। নরেন্দ্র, The scheme of the universe is devilish. I could have created a better world. এই জগতের বন্দোবস্ত দেখে বোধ হয় যে শয়তানি করেছে। আমি এর চেয়ে ভালো জগৎ সৃষ্টি করতে পারতাম। হীরানন্দ, দুঃখ না থাকলে কি সুখ বোধ হয়? নরেন্দ্র, I am giving no scheme of the universe, but simply my opinion of the present scheme. জগৎ কি উপাদানে সৃষ্টি করতে হবে আমি তা বলছি না। আমি বলছি, যে বন্দোবস্ত সামনে দেখছি সে বন্দোবস্ত ভালো নয়। তবে একটা বিশ্বাস করলে সব চুকে যায়। Our only refuge is in pantheism. সবই ঈশ্বর, এই বিশ্বাস হলেই চুকে যায়। আমি সব করছি। হীরানন্দ, ও কথা বলা সোজা। নরেন্দ্র নির্বাণ ষটকম সুর করিয়া বলিতেছেন, ওং
मनोबुद्ध्यहङ्कारचित्तानि नाहं न च श्रोत्रजिह्वे न च घ्राणनेत्रे न च व्योमो भूमिर्न तेज न वायुश्चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्। न च प्राणसंग न वै पञ्चवायुर्न वा सप्तधातुर्न वा पञ्चकोशा न वाक्पाणिपादं न चोपस्थपायु चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम्। न मे द्वेषरागै न मे लोभो मोहो मदो नैव मे नैव मात्सर्यभावः न धर्म न चार्थ न काम न मोक्ष चिदानन्दरूप शिवोऽहं शिवोऽहम्। न पुण्यं न पापं न सुखं न दुःखं न मन्त्रो न तीर्थं न वेदा न यज्ञा अहं भोजनं नैव भोज्यं न भोक्ता चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम्। न मृत्युर्न शङ्का न मे जातिवेद पिता नैव मे नैव माता न जन्म न बन्धुर्न मित्रं गुरुर्नैव शिष्य चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम्। अहं निर्विकल्पो निराकारो रूपो विभुत्वाच्च सर्वत्र सर्वेन्द्रियाणां न चासङ्गतं नैव मुक्तिर्न मेय चिदानन्दरूपः शिवोऽहं शिवोऽहम्। হীরানন্দ। বেশ, ঠাকুর হীরানন্দকে ইশারা করিলেন, ইহার জবাব দাও। হীরানন্দ, এক কোণ থেকে ঘর দেখাও যা, ঘরের মাঝখানে দাঁড়িয়ে ঘর দেখাও তা। হে ঈশ্বর, আমি তোমার দাস, তাতেও ঈশ্বরানুভব হয়। আর সেই আমি সোহম, তাতেও ঈশ্বরানুভব। একটি দ্বার দিয়েও ঘরে যাওয়া যায়, আর নানা দ্বার দিয়েও ঘরে যাওয়া যায়। সকলে চুপ করিয়া আছেন। হীরানন্দ নরেন্দ্রকে বলিলেন, একটু গান বলুন। নরেন্দ্র সুর করিয়া কৌপিন পঞ্চকম গাইতেছেন। বেদান্ত বাক্যেষু সদা রমন্তো ভিক্ষান্ন মাত্রেণ চ তুষ্টিমন্তঃ अशोकमन्तःकरणे चरन्तः कौपीनवन्तः खलु भाग्यवन्तः। मूलं तरो केवलमाश्रयस्थं पाणिद्वयं भोक्तुमामन्त्रयन्तः कण्ठमिव श्रीमपि कुत्सयन्तः कौपीनवन्तः खलु भाग्यवन्तः। स्वानन्दभावे परितुष्टिमन्तः सुशान्त सर्वेन्द्रियवृत्तिमन्तः अहर्निशं ब्रह्मणि ये रमन्तः कौपीनवन्तः खलु भाग्यवन्तः। ঠাকুর যেই শুনলেন অহর্নিশং ব্রহ্মণি ये রমন্তঃ, অমনি আস্তে আস্তে বলিতেছেন, আহা, আর ইশারা করিয়া দেখাইতেছেন, এইটি যোগীর লক্ষণ। নরেন্দ্র কৌপিন পঞ্চকম শেষ করিতেছেন। দেহাদি ভাবম পরিবর্তয়ন্তঃ স্বাত্মানমাত্মন্যবলোকয়ন্তঃ নান্তং ন মধ্যং ন বহিঃস্তরন্তঃ কৌপীনবন্তঃ খলু ভাগ্যবন্তঃ। ব্রহ্মাক্ষরং পবনमुच्चरन्तः ब्रह्माहमस्मीति विभावयन्तः भिक्षाशीनो दिक्षु परिभ्रमन्तः कौपीनवन्तः खलु भाग्यवन्तः। নরেন্দ্র আবার গাইতেছেন, পরিপূর্ণমানন্দম
অঙ্গবিহীনং স্মর জগন্নিধানম শ্রোত্রস্য শ্রোত্রং মনোষ মনো যদ্বাচোহ বাচং বাগতীতং প্রাণস্য প্রাণং পরং বরেণ্যম। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রের প্রতি। আর ওইটে जो कुछ है सब तू ही है। নরেন্দ্র ওই গানটি গাইতেছেন। तुझसे हमने दिल को लगाया जो कुछ है सब तू ही है। एक तुझको अपना पाया जो कुछ है सब तू ही है। दिल का मौका सबकी मौकी तू, कौन सा दिल है जिसमें नहीं तू। हर एक दिल में तूने समाया जो कुछ है सो तू ही है। क्या मलाइक क्या इंसान, क्या हिंदू क्या मुसलमान, जैसा चाहा तूने बनाया जो कुछ है सो तू ही है। काबा में क्या और दैर में क्या, तेरी परस्ती हायगी सब जां। आगे तेरे सिर सबों ने झुकाया जो कुछ है सो तू ही है। आरस से ले फर्श जमी तक और जमीन से आरस बारी तक, जहाँ मैं देखा तू ही नजर में आया जो कुछ है सो तू ही है। सोचा समझा देखा भाला तू जैसा न कोई ढूंढ निकाला। अब ये समझ में जफर की आया जो कुछ है सो तू ही है। हर एक दिल में এই কথাগুলি শুনিয়া ঠাকুর ইশারা করিয়া বলিতেছেন যে তিনি প্রত্যেকের হৃদয়ে আছেন, তিনি অন্তর্যামী। যাহা मैं देखा तू ही नजर में आया जो कुछ है सो तू ही है। হীরানন্দ এইটি শুনিয়া নরেন্দ্রকে বলিতেছেন, সব তু হি হ্যায়, এখন তু হু, আমি নয় তুমি। নরেন্দ্র, গিভ মি ওয়ান অ্যান্ড আই উইল গিভ ইউ এ মিলিয়ন। আমি যদি এক পাই তাহলে নিযুত কোটি এসব অনায়াসে করতে পারি, অর্থাৎ একের পর শূন্য বসাইয়া। তুমিও আমি, আমিও তুমি, আমি বই আর কিছু নাই। এই বলিয়া নরেন্দ্র অষ্টাবক্র সংহিতা হইতে কতকগুলি শ্লোক আবৃত্তি করিতে লাগিলেন। আবার সকলে চুপ করিয়া বসিয়া আছেন। শ্রীরামকৃষ্ণ হীরানন্দের প্রতি নরেন্দ্রকে দেখাইয়া যেন খাপ খোলা তরোয়াল নিয়ে বেড়াচ্ছে, মাস্টারের প্রতি হীরানন্দকে দেখাইয়া কি শান্ত, রোজার কাছে জাত সাপ যেমন ফনা ধরে চুপ করে থাকে। দ্বাবিংশ পরিচ্ছেদ ঠাকুরের আত্মপূজা, গুহ্য কথা মাস্টার হীরানন্দ প্রভৃতির সঙ্গে। ঠাকুর শ্রীরামকৃষ্ণ অন্তর্মুখ, কাছে হীরানন্দ ও মাস্টার বসিয়া আছেন। ঘর নিস্তব্ধ। ঠাকুরের শরীরে অশ্রুতপূর্ব যন্ত্রণা। ভক্তেরা যখন একবার দেখেন তখন তাহাদের হৃদয় বিদীর্ণ হয়। ঠাকুর কিন্তু সকলকেই ভুলাইয়া রাখিয়াছেন, বসিয়া আছেন সহাস্য বদন। ভক্তেরা ফুল ও মালা আনিয়া দিয়াছেন। ঠাকুরের হৃদয় মধ্যে নারায়ণ, তাহারই বুঝি পূজা করিতেছেন। এই যে ফুল লইয়া মাথায় দিতেছেন, কণ্ঠে হৃদয়ে নাভিদেশে একটি বালক ফুল লইয়া খেলা করিতেছে। ঠাকুরের যখন ঈশ্বরীয় ভাব উপস্থিত হয় তখন বলেন যে শরীরের মধ্যে মহাবায়ু ঊর্ধ্বগামী হইয়াছে। মহাবায়ু উঠিলে ঈশ্বরের অনুভূতি হয়। সর্বদা বলেন। এইবার মাস্টারের সহিত কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, বায়ু কখন উঠেছে জানি না, এখন বালক ভাব,
তাই ফুল নিয়ে এই রকম করছি। কি দেখছি জানো? শরীরটা যেন বাখারি সাজানো কাপড় মোড়া, সেইটে নড়ছে। ভিতরে একজন আছে বলে তাই নড়ছে। যেন কুমড়ো শ্বাস বিচি ফেলা, ভিতরে কামাদি আসক্তি কিছুই নাই। ভিতর সব পরিষ্কার। আর ঠাকুরের বলিতে কষ্ট হইতেছে, বড় দুর্বল। মাস্টার তাড়াতাড়ি ঠাকুর কি বলিতে যাইতেছেন একটা আন্দাজ করিয়া বলিতেছেন, আর অন্তরে ভগবান দেখছেন। শ্রীরামকৃষ্ণ: অন্তরে বাহিরে দুই দেখছি, অখণ্ড সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ কেবল একটা খোল আশ্রয় করে এই খোলের অন্তরে বাহিরে রয়েছেন, এইটি দেখছি। মাস্টার ও হীরানন্দ এই ব্রহ্মদর্শন কথা শুনিতেছেন। কিয়ৎক্ষণ পরে ঠাকুর তাহাদের দিকে দৃষ্টি করিয়া কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মাস্টার ও হীরানন্দের প্রতি: তোমাদের সব আত্মীয় বোধ হয়, কেউ পর বোধ হয় না। শ্রীরামকৃষ্ণ ও যোগাবস্থা, অখণ্ড দর্শন, সব দেখছি একটা একটা খোল নিয়ে মাথা নাড়ছে। দেখছি যখন তাতে মনের যোগ হয় তখন কষ্ট একধারে পড়ে থাকে। ইয়ং লব্ধা চাপরং লাভং মন্যতে নাধিকং ততঃ যস্মিন স্থিতো ন দুঃখেন গুরুনাপি বিচল্যতে। গীতা 6ষ্ঠ অধ্যায় 22 নম্বর শ্লোক। এখন কেবল দেখছি একটা চামড়া ঢাকা অখণ্ড, আর একপাশে গলার ঘাটা পড়ে রয়েছে। ঠাকুর আবার চুপ করিলেন। কিয়ৎক্ষণ পরে আবার বলিতেছেন, জড়ের সত্তা চৈতন্য লয়, আর চৈতন্যের সত্তা জড় লয়। শরীরে রোগ হলে বোধ হয় আমার রোগ হয়েছে। হীরানন্দ ওই কথাটি বুঝিবার জন্য আগ্রহ প্রকাশ করিলেন। তাই মাস্টার বলিতেছেন, গরম জলে হাত পুড়ে গেলে বলে জলে হাত পুড়ে গেল, কিন্তু তা নয়, হিট এতে হাত পুড়ে গেছে। হীরানন্দ ঠাকুরের প্রতি: আপনি বলুন কেন ভক্ত কষ্ট পায়? শ্রীরামকৃষ্ণ: দেহের কষ্ট। ঠাকুর আবার কি বলিবেন? উভয়ে অপেক্ষা করিতেছেন। ঠাকুর বলিতেছেন, বুঝতে পারলে? মাস্টার আস্তে আস্তে হীরানন্দকে কি বলিতেছেন। মাস্টার: লোকশিক্ষার জন্য, নজির। এত দেহের কষ্ট মধ্যে ঈশ্বরে মনের 16 আনা যোগ। হীরানন্দ: হাঁ, যেমন খ্রাইস্টের ক্রুসিফিকশন। তবে এই মিস্ট্রি, একে কেন যন্ত্রণা? মাস্টার: ঠাকুর যেমন বলেন মার ইচ্ছা, এইখানে তার এইরূপই খেলা। ইহারা দুজন আস্তে আস্তে কথা কহিতেছেন। ঠাকুর ইশারা করিয়া হীরানন্দকে জিজ্ঞাসা করিতেছেন। হীরানন্দ ইশারা বুঝিতে না পারাতে ঠাকুর আবার ইশারা করিয়া জিজ্ঞাসা করিতেছেন, ও কি বলছে? হীরানন্দ: ইনি লোকশিক্ষার কথা বলছেন। শ্রীরামকৃষ্ণ: ও কথা অনুমানের বই তো নয়। মাস্টার ও হীরানন্দের প্রতি: অবস্থা বদলাচ্ছে, মনে করিছি চৈতন্য হোক, সকলকে বলবো না। কলিতে পাপ বেশি, সেই সব পাপ এসে পড়ে। মাস্টার হীরানন্দের প্রতি: সময় না দেখে বলবেন না, যার চৈতন্য হওয়ার সময় হবে তাকে বলবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম
तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु।